এতগুলো মানুষ আছে, এর মধ্যে রাজনৈতিক দলের লোক যেরকম আছে না, অসংখ্য সাধারণ মানুষ আছে। তার মানে বিজয় দিবস তারাও ফিল করে। যদিও আমি এটা বলবো যে সমগ্র জনগোষ্ঠীর মধ্যে মানে 18 কোটি মানুষের মধ্যে বিজয়ের চেতনা সেরকম করে আগে থেকেই যায়নি, কিন্তু তারপরে এবারের অংশগ্রহণে আমি তো কমতি দেখছি না। এত বড় একটা জোট, আওয়ামী লীগের নেতৃত্বে যা ছিল তারা টোটালি অ্যাবসেন্ট। তারপরে এটা যে খালি খালি লাগছে তা আমার মনে হচ্ছে না। সেদিক থেকে আমি মনে করি না যে জনগণ এটাকে নেগলেক্ট করছে। তবে তা মানে আর একটা বড় ঘটনা ঘটেছে, সেটা কোনোভাবেই 71-এর সমান নয়, কিন্তু সেটাও একটা বড় ঘটনা, একটা নতুন দেশ গড়বার স্বপ্ন, যে স্বপ্ন এই 53 বছরে বাস্তবায়িত হয়নি। ফলে পাশাপাশি দুটো জিনিস আসছে, কিন্তু কোনো ক্রমেই 24-71-কে ছাপিয়ে যাচ্ছে না, এরকম মনে করি আমি। এটা যেতে পারবেও না কোনো সময়। 24কে 71-এর সেই আপনাদের সেই চেতনা, স্বপ্ন, সেটা বাস্তবায়নের একটা সুযোগ উন্মোচন মানে উন্মোচন করবার মতো পরিস্থিতি তো আছে, বিশেষ করে মানুষের মধ্যে যে চেতনা, তারা হয়তো রাজনৈতিক বিতর্ক বুঝছে না, কিন্তু দেশের অগ্রগতির বিষয়টা বোঝে, নিজের পারিবারিক ব্যক্তিগত আর্থিক যে কষ্ট সেটা বোঝে, সেখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেটা চিন্তা করে, এবং সেই বিবেচনায় 71-এর চাইতে এখন এই চেতনার ব্যাপ্তি অনেক বেশি। মানে ধরেন কনস্টিটিউশনের মতো একটা নীরস জিনিস, নির্বাচন প্রক্রিয়ার মতো একটা নীরস জিনিসে সাধারণ মানুষরা অনেকে অংশ নিচ্ছে বিতর্কে, এটা একটা বিশাল ব্যাপার। এবং যেরকম করে মানুষ জীবন দিয়েছে, এটা তো মানে একটা অনন্য ঘটনা ঘটেছে। এই জীবন দেবার চেতনা তো এমনি আসেনি, জীবন দিয়ে জীবন পাবার স্বপ্নই তারা দেখেছে। ওইগুলোর দিক থেকে আমি মনে করি যে কোনোভাবেই প্রতিপক্ষ হিসেবেও আসে নাই, বিস্মৃত হয়নি, বরঞ্চ একটা আর একটার পরিপূরক হচ্ছে, এরকম মনে হয়।